হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো আমরা কিভাবে খুব সহজে বর্গ করতে পারি। তো সেটাই আমরা দেখছি এখানে। সো আমরা এখানে প্রথমে করব, আমরা এখানে লিখব 16 বর্গ আমরা কিভাবে করতে পারি। আমরা যেটা প্রথমে করব, এখানে 6 6 36, 36 এ 6 নামাবো, হাতে থাকবে কত 1। এরপরে আমরা দুইটা সংখ্যাকে গুণ করব, 1 আর 6 গুণ করলে 6 1 6, এটাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে কি 6 2 12। আমাদের কিন্তু আগে 36 এর 3 হাতে ছিল, তাহলে 6 2 12, 6 1 6, 6 2 12 আর 3 15, 15 এর 5, হাতে থাকবে কত 1। এরপরে 1 এর বর্গ একই হবে, 1 আর আমাদের হাতের 1, তাহলে কত হবে 2। এই 256, এটাই হলো আমাদের রেজাল্ট। ওকে, এবারে আমরা আসবো 26 কে আমরা স্কয়ার করব, তাহলে কি হবে, প্রথমে 6 6 36, 36 এর 6 হাতে থাকবে কত 3। এরপরে কি 6 2 12, 12 কে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে 12 2 24, হাতে থাকবে কত ছিল 3, 24 আর 3 27, 27 এর 7, হাতে থাকবে আবার কত 3, সরি 2। এরপরে আমাদের শেষের সংখ্যা আছে কত 2, 2 2 4 আর হাতের 2, তাহলে কত হয় 4 আর 2 6, 676, এটাই আমাদের বর্গ। এরপর আমরা করব 36 কে, সেম ভাবে 6 6 36, হাতে থাকে কত 3। এরপরে 3 আর 6 কে গুণ করলে 3 6 18, এটাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে 18 2 36, 3 6 18, 18 2 36, 36 আর আমাদের হাতে এখানে কত ছিল 3, তাহলে 39 এর 9, হাতে আবার থাকবে কত 3। এরপর এখানে 3 আছে, 3 3 কে 9, 9 আর এখানে হাতে ছিল 3, 9 10 11 12, তাহলে 1296। সো এটা আমাদের রেজাল্ট হয়ে গেল। ওকে, এরপরে আমরা 46, এটাকে বর্গ করব কিভাবে, প্রথমে কি করব 6 6 36 এর 6, হাতে থাকবে কত 3। এরপর দুইটা সংখ্যাকে গুণ করে 2 দিয়ে গুণ করব, তাহলে কি 4 7 24, 24 2 48, 48 আর 3 কত 48, 49 50 51, 51 কত 1 নামবে, হাতে থাকবে কত 5। এখানে কি আছে 4 4 16, 16 যোগ 5, তাহলে কত হয় 21। তো এই 2116, এটাই আমাদের বর্গ। আচ্ছা, আমরা যদি অন্য একটা করি তাহলে কিভাবে হবে আমরা দেখি একটু। 52 তার উপরে স্কয়ার, তাহলে কত হবে 2 2 4। প্রথমে আমরা 2 এর বর্গ করব, তাহলে 2 2 4, নামালাম 4। এরপরে এই দুইটা সংখ্যাকে গুণ করে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে দুইটা সংখ্যা গুণন ইনটু 2, তাহলে 5 2 10, আবারও 10 কে 2 দিয়ে গুণ করব, 10 2 20, বিশেষ কি নামবে 0, হাতে থাকবে কত 2। এরপরে এই যে 5 বেছে না, 5 5 25, আর হলো আমাদের হাতে ছিল কত 2, তাহলে 27, এই 2704, এটাই আমাদের বর্গ। ওকে, এরপরে আমরা 54 লিখি, তাহলে 4 4 16 6, হাতে থাকবে কত 1। তারপরে 5 আর 4 গুণ করলে 4 5 20, 20 2 40, 40 হাতে ছিল 1, তাহলে 41, হাতে এখন কত থাকবে 4, 5 5 25, আর হলো 4 29, সেটাই আমাদের রেজাল্ট। তো আশা করি এই বর্গ বের করার নিয়ম তোমরা খুব সহজেই শিখছো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।